হ্যালো ফ্রেন্ডস, মনামি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রথমেই রেসিপির নাম বলছি না, তোমরা নিজেরাই দেখলেই বুঝে যাবে। আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন, দুটো বড় সাইজের পেঁয়াজ, দুটো টমেটো আর 7-8টার মতো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমি এখানে 25 গ্রামের মতো মগজ ভেজানো ছিল আর 25 গ্রামের মতো কাজু, সেটাও দিয়ে আমি একসাথে ভেজে নামিয়ে রাখি। মশলাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে, ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে সেটা মিক্সি বাটিতে দিয়ে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট করে নিয়ে আমি আলাদা সরিয়ে রাখবো। তারপরে আমি কড়াইতে সাদা তেল আর 1 চামচের মতো মাখন দিয়ে আমার চিকেনটা আগেই ধুয়ে বেছে দই আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে আমি মোটামুটি লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। তো এইভাবেই আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি দুপাটে চিকেনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে দেব। এরপর আমি একটা মশলা তৈরি করব, মানে রেডি করব। মশলাটার মধ্যে থাকবে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য চিনি। তো আমার এখানে মোটামুটি 1.5 কেজির মতো চিকেন ছিল। তো চিকেনগুলো আমি ভালো করে ভেজে সবগুলো নামিয়ে নিয়েছি। এরপরে আমি সেই কড়াইতেই 1 চামচ বাটার দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা আর সেই যে মশলাগুলো আমি রেডি রেখেছিলাম সেগুলো একসাথে দিয়ে 2-3 মিনিটের মতো আমি নেড়েচেড়ে, আগে যে মশলা ভাজা মশলাগুলো আমার মিক্সিতে পেস্ট করা ছিল সেটাই আমি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সেই মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে, এমনিতেও ভাজা মশলা যদিও বা অত কষানোর কোনো ব্যাপার না, যাই হোক তাও আমি একটু নেড়েচেড়ে স্বাদ অনুসারে নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তারপর সেই মশলাটা ফুটে এলে দিয়ে দেব সেই ভাজা চিকেনগুলো যেগুলো আমি আগে ভেজে নামিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনাটা খুলে দিয়ে দেব সামান্য কিছু ধনেপাতা কুচি। তারপরে আবার একটু ঢাকা দিয়ে ঢাকনাটা সরিয়ে কসুরি মেথি হাতের মধ্যে একটু ডলে নিয়ে দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটা কম করে, মানে একদম কমিয়ে দিয়ে দেবো ক্রিম আর বাটার। তো এইভাবেই আমি সেরে ফেললাম আমার বাটার চিকেন মশলা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করতে একদম ভুলবে না। ভালো থেকো।